কথায় আছে বিপদ কখনো বলে আসে না, কার কখন বিপদ চলে আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না, একমাত্র মহান আল্লাহ ছাড়া। তো হঠাৎ করে আমার যে এমন একটা বিপদ ঘটবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন সকালবেলা দেখো কাজ বাজ সব হয়ে গেছে, এখন ব্রাশ করে আসলাম। তো ভাতও বসিয়েছি, সিদ্ধ ভাত কুকারেছিলাম আমি। রে ব্লগ করেছিস? হ্যাঁ সার মিনি ব্লগ না, বড় ব্লগ। এখানে ভাত বসিয়েছি, সিদ্ধ ভাত, আর কালকের একটু তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে সকাল সকাল। চলো এখন খাবো আমি ছোলা ভেজানো, মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই যে শ্বশুরকেও দিয়েছি আর কিছু আমার জন্য রেখেছিলাম। তো শরীরটা খারাপ আছে, তো তার জন্য এখন খাবো। তুমি কি খাবে? কি হয়েছে? পরে নিচ্ছি, পরে কামড়ায় না। চলো ছোলা মাখা, মানে ছোলা মাখা বলছি, সরি, ছোলা ভেজানোটা এখন খেয়ে ফেলি। তো আমি খাবো এখন ছোলা ভেজানো, এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, অল্পই আছে। আর কিছুটা দিয়েছি আমার শ্বশুরকে। তো শ্বশুরের শরীরটা খুব খারাপ, তো তার জন্য কিছু, মানে কয়েকদিন ধরে আনা হয়েছে, কয়েকদিন খাওয়া হয়েছে, বাট এখন আর মনে থাকে না, তো তার জন্য নেওয়াও হয় না, ভেজানোও হয় না। তো কালকে রাত্রে শরীরটা খারাপ ছিল, তো তারপরে ভিজিয়েছিলাম রাত্রিবেলা। তো এই যে কটা দিয়েছি, বেশিরভাগটা দিয়েছি, আর আমি অল্প কটা রেখেছি। হাম হাম। তো নিচে বাবু রয়েছে, ও খালি গায়ে রয়েছে বলে ওকে দেখাচ্ছি না, ও মাথা নাড়ছে। তো ওকেও ছোলা দিচ্ছি, ও ছোলা খাচ্ছে। তুমি ছোলা মাখা খাচ্ছ? উঠতে হবে না, তুমি প্যান্ট পরোনি, ওই পড়ে যাবে, স্ট্যান্ড পড়ে যাবে। ভাতটা হয়ে যাক, আবার ছোলা মাখা বলছি, মানে ছোলা ভেজানো। সকাল সকাল ছোলা ভেজানো খাওয়াটা কিন্তু খুব উপকার। আজকে হয়তো একটা জায়গায় যেতে হবে, ডক্টরের কাছে। শ্বশুরকে নিয়ে খুব শরীরটা খারাপ, কালকে রাত্রে মানে খুবই শরীরটা খারাপ ছিল। পড়ে যাবে, পড়ে যাবে। তো শরীরটা খারাপ, তো তার জন্য নিয়ে যাব। এরা তুমি ছোলা মাখা খাও সকাল, দেখা যাক কখন যাওয়া যায়। তো গেলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভাগাইছ তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, পরে আমার কথা হচ্ছে। আমি এখন ছোলা সিদ্ধটা খেয়ে নিই। কপাল কপাল, একটু কিচ্ছু মনে থাকে না। আরে তো আমার তো ছোলা খাওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে আমার দেওর দেখো এখানে পিঠে বানানো হয়েছিল কালকে, তো সেই পিঠেটা ছিল, রাত্রে খায়নি, তো আজকে সকালবেলা উঠে সেই পিঠেটা খাচ্ছে। তো আর এদিকে আমাদের বাবুসোনা স্কুলে যাবে, আমাদের বাবুসোনা কিন্তু বড় হয়ে গেল, স্কুলে পড়তে যাবে জানো তো। হ্যাঁ স্কুল যাচ্ছে না, উল্টে দেখছে। বলতে পারেন উনি আবার স্কুলে যাচ্ছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। স্কুলে যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ? হ্যাঁ, সবাইকে টাটা করো একটু, টাটা। টাটা দাও, টাটা বলো, আমি স্কুলে যাচ্ছি। না তুড়ি বাজাও, তো তুড়ি বাজাও। হাতে তো কাদা। ছি ছি, হাতে কাদা কেন? কাদা নিয়ে স্কুলে যাবে? ও পারে না, ও বলছে স্কুল গিয়ে কি লাভ। বলে আমি বড় হয় তখন ও শিখে যাব। যাও স্কুলে যাও, টাটা। এই যে টাটা। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। আর প্রচুর পরিমাণে গরম বাইরে, কি বলবো গরমের কথা। মানে বাড়ি থেকে ঘেমে যাচ্ছি, জানি না রাস্তাঘাটে গিয়ে কি হবে, প্রচুর গরম দিচ্ছে। তো চলো যা যাক, আমি ডক্টরের কাছে যাচ্ছি আমার শ্বশুরকে নিয়ে। সবাই দোয়া করবে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো কালকে অবস্থাটা খুবই খারাপ ছিল, আজকে একটু ওষুধ খাওয়ার পর বেটার ফিল করেছে, কিন্তু একটু ভালো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তো চলো যা যাক। আর এত গরম না, পুরো ঘেমে যাচ্ছি, বেশ ভালো লাগছে, প্রচুর গরম। চলো টাটা। তো এই যে বন্ধুরা চলে এসেছি, আমি অটোতে বসে আছি, অটো এখনো ছাড়িনি, কখন ছাড়বে জানি না। তো সেই ফাঁকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। কি বলো তো, আমি দেখাবো তোমাদের একজন ফেমাস ইউটিউবারের বাড়ি। তো আমাদের গ্রামেই তার বাড়ি,
তো এই যে আমি দেখতে পাচ্ছ ওখানে দূরে একটা বাড়ি রয়েছে, দোতলা বাড়ি, তার সাইডে দেখতে পাচ্ছ যে ওখানে কিছু জামা কাপড় নাড়া রয়েছে। সেই বাড়িটা হলো আমাদের ফেমাস ইউটিউবার জিম রয়ের বাড়ি। তো কে কে জিম রয়কে চেনো আমি জানি অনেকেই চেনো তোমরা জিম রয়কে, সেও কিন্তু অনেক ফেমাস। তো তার বাড়ি এখানেই। তো কে কে চেনো আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি এখন যাচ্ছি ডক্টরের কাছে। আমার শ্বশুরের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে রাত্রে, তো আমি ছুটছি এখন, তাড়াতাড়ি করে শ্বশুরকে নিয়ে ছুটতে হচ্ছে ডক্টরের কাছে। তো দেখতে পাচ্ছ চারিপাশে সবুজ প্রকৃতি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর নিজের শ্বশুর তো মানে কি বলবো, নিজের আব্বাকে হারিয়েছি কয় বছর হচ্ছে। তো এই যে একটা আব্বা, এই আবার যদি কিছু হয়ে যায় কী করে সহ্য করব বলো তো তোমরা। একজন তো হারিয়েছি আর একজনকে পেয়েছি, তো তাকে আর হারাতে চায় না। তো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম ডক্টরের কাছে। তার শরীরটা অনেকটাই খারাপ, এমনিতে কতটা খারাপ হয়ে গেছে। তো তারপরে কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল, শনিবার দিন দেবে। শনিবার দিন আসলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কি বললো না বললো। আর কিছু ফল কিনে নেওয়া যাওয়া হচ্ছে, তার জন্য শরীরটা যেহেতু দুর্বল, তার জন্য কিছু খেজুর, আপেল এইগুলো নেওয়া হচ্ছে। আর ফাইল তো দিয়েইছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা ডাক্তারখানা থেকে এসে মানে একটু রেস্ট নিচ্ছিলাম। আমারও শরীরটা আজকে খারাপ লাগছিল প্রচুর, কারণ কি জানি না, আমারও একটু শরীরটা নার্ভাস লাগছিল। তো কালকে আব্বাকে দেখার পর কেমন একটা লাগছিল, কেমন একটা করছিল রাত্রে অনেক, তখন রাত্রে তো আমারও খারাপ লাগছিল। তো সকালে নিয়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর টেস্ট করতে দিয়েছে 4 রকম, লিভার টেস্ট করতে দিয়েছে, ব্লাডের সুগার সব কিছু টেস্ট করতে দিয়েছে। তো দেওয়া হয়েছে, শনিবার দিনকে আবার তোমার যেতে হবে আনার জন্য। তো বাড়িতে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে আর হাত পা চলছিল না, শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো, এখন উঠলাম ভাত খাওয়ার পরে, কি মেঘ করেছে দেখো একবার, প্রচুর পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি হবে, আকাশও ডাকছে। তো এখন এই যে ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, ছাগলগুলো এখন গোছাতে হবে। বাড়িতে এসে কাজ করেছি, মা রান্নাটা করেছে আজকে, কারণ বাড়িতে ছিলাম না সেই সময়। তো বাড়িতে এসে বাকি কাজ সব করেছি, শুধু রান্নাটাই করিনি। তো দিয়ে এখন একটু শুয়েছিলাম, তারপরে এখন বেরিয়ে দেখি বাপরে বাপ কি মেঘ সত্যি। তো তারপরে এখন চলো ছাগলগুলো তুলবো, ভিডিওটা আর বড় করবো না। আর সবাই একটু দোয়া করবে আমার শ্বশুরের জন্য, সেই জন্য ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শরীরটা একদম পুরো নার্ভাস হয়ে গেছে, মানে একদম প্রেশার পুরো লো, কিছুই নেই। তো আকাশ রাখছে, মানে কারেন্টও চলে গেছে, ফোনে বেশি চার্জ নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা, আল্লাহ হাফিজ। এই যখন ছাগলগুলো চলে এসেছে।